আমরা এখনো বলবো যে আল্লাহর রাস্তায় আপনারা সবাই সচেতন হন। যেখানে যাকে থাকা দরকার, যেখানে আপনার ব্যবসা স্থল সেখানে ব্যবসা করেন, ফুটপাতে ব্যবসা করা যাবে না। ফুটপাত আপনি চিন্তা করে দেখেন, এখানে বলেন যে ফুটপাত দখল করে যেভাবে আছে এটা কি কোনো হলো? এটাকে যদি এখন আমাদের উচ্ছেদ করা ছাড়া কোনো বিকল্প আছে? কাজে ভবিষ্যতে যাতে সব একদম একদম ভাইকে যান কাজে, এছাড়া আমার কোনো বিকল্প নেই। আমি এখনও আপনাদের মাধ্যমে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে বলবো, সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া কেউ কোথাও ফুটপাতে ব্যবসা করতে পারবে না। আর কোনো রাস্তায় তো কোনো হকার বসতেই পারবে না, এটা হলো পরিষ্কার। যারা যেখানে বসবে সিটি কর্পোরেশনের অনুমোদিত হকার হতে হবে, এটা হলো পরিষ্কার। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমরা অনুমোদন দেওয়া শুরু করেছি, তারা সিটি কর্পোরেশন থেকে তাদের অনুমোদন নেই। না মানলে এরপরে আমরা আরও চূড়ান্ত নেব, এরপরে ফাইন করবো, আরও ডাবলের বেশি ফাইন করবো আমরা। এরপরে মামলা করব, এরপরে মামলা হবে তাদের বিরুদ্ধে। মামলা হইলে তারপর দৌড়াবে তারা, চলমান চলবে, কারণ এছাড়া আমাদের উপায় নাই। আমরা চেষ্টা করছি, আমরা বারবার বলছি এই ঢাকা শহর আপনার, এই ঢাকা শহর আমার। এই ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একা সিটি কর্পোরেশনের না, আমাদের সবার। ঠিক আছে, আপনারা সহযোগিতা করেন। যত্রতত্র আপনি ব্যবসা নিয়ে বসে যাবেন সেটা তো হবে না। আপনি দেখলেন যে একটা তেহারিঘর এখানে করছে, তার কোনো লাইসেন্স নাই। একটা বিল্ডিংয়ের মধ্যে চিন্তা করে দেখেন, বিল্ডিংয়ের মধ্যে সে কোনো লাইসেন্সবিহীন সে ব্যবসা করতেছে। সাধারণ মানুষের সচেতনতা নিয়ে আপনি কোনো সচেতনতার বার্তা হলো এটা যে আমরা নগরবাসীকে বলবো আল্লাহর রাস্তায় আমরা সবাই যাতে সচেতন হই। আমার ঘরে, আমার বিল্ডিংয়ে যাতে অবৈধ কাউকে আমি ব্যবসা করতে না দেই। আমার বিল্ডিং, আমার দোকানের পাশে যাতে অবৈধভাবে ফুটপাতে কাউকে বসতে না দেই। যত্রতত্র যাতে আবর্জনা না ফেলি। ঢাকা শহরটা আমরা সুন্দর রাখি।